মুনাফিকের জবান হলো বড় মিষ্ট, বড় মিষ্ট। মুনাফিকের জবান দেখে চেনা যায় না তারা যে মুনাফিক। মুনাফিকের লেবাস দেখে বোঝা যাবে না তারা যে মুনাফিক। মুনাফিকের আচার ব্যবহার দেখে বোঝা যাবে না তারা যে মুনাফিক। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, মুনাফিক চিনার একটা আলামত হলো আলামত মুযাবযাবিনা বাইনা যালিক। মুনাফিকের অন্তরের ভিতরে থাকে বিষ, তাদের জবানে থাকে মধু। বলেন ঠিক না ঠিক? মুনাফিক জবানে যা বলে অন্তরে তা নাই। মুনাফিকের কলবের ভিতরে যা আছে তাদের জবানে তা নাই। কাফের সে তো অন্তরে যা বলে জবানেও তা বলে। কাফের সে জবানে যা বলে অন্তর তা লালন করে, তার নাম হলো কাফের। কাফের আপনার লেবাস ধরবে না। কাফের কখনো মুসলমানের মসজিদে আসবে না। কাফের কখনো রমজানের রোজা রাখবে না। কাফের কখনো কুরবানিতে গরু কুরবানি দিবে না। কাফের কখনো তাফসিরের মাঠে আসবে না। কাফের কখনো মসজিদের সভাপতি হবে না। কাফের কখনো সমাজের মুসলমানদের ভালো কাজের ভিতরে আসবে না। মুনাফিক হলো এমন একটা জাতি, যেই মুনাফিক তাফসিরও আসে, মসজিদও আসে, কুরবানি তো আসে, ঈদগার ভিতরে আসে, লেবাসে পোশাকে দাঁড়িয়ে চেহারায় বুঝার কোনো উপায় নাই। মুযাবযাবিনা বাইনা যালিক। তারা যখন দুশমনদের কাছে যায় তখন বলে আমরা তোমার পক্ষে আছি, আবার যখন হুজুরদের কাছে আসে বলে আমরা তোমার পক্ষে আছি। ঠিক না বে ঠিক? এরকম মুনাফিক আমাদের সমাজে আছেনি? আর একটু জুড়ে বলেন আছে না নাই? আল্লাহ বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। সমাজের এক শ্রেণীর মানুষের কলবের ভিতরে বেমার আছে, বিমার রোগ। আল্লাহ বলেন তারা যদি রোগের চিকিৎসা না করে তাহলে তাদের রোগ আরো বৃদ্ধি পায়, আস্তে আস্তে তারা বড় গভীর আক্রান্ত হয়ে যায়। ওই রোগটার নাম হলো নেফাক। নেফাক নেফাক যারা মানুষের ভালো পছন্দ করে না, যারা মানুষের প্রশংসা পছন্দ করে না, যারা মানুষের ভালো কর্মগুলাকে পছন্দ করে না, তারা আপনার কাছে এসে বলবে যে ভাই তোমাকে আমি বড় ভালোবাসি, আবার আপনার পিছনে গিয়ে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। আল্লাহ বলেন তারা হলো মুনাফিক। তার কলবে যা আছে জবানে তা নাই, তার জবানে যা আছে কলবে তা। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ বলেন সমাজের এক শ্রেণীর মানুষ এমন আছে, তারা টুপিও মাথায় দেয়, দাড়িও মুখে রাখে, জুব্বাও পরে, মসজিদও আসে, তাফসিরও আসে, কোরআন দিয়ে নামাজ পড়তে তাদের কাছে বড় ভালো লাগে, কোরআনের তেলাওয়াত শুনতে তাদের কাছে বড় মজা লাগে, কোরআনের তাফসির শুনতে তাদের কাছে বড় মজা লাগে। কিন্তু কোরআন দিয়ে রাষ্ট্রীয় সমাজ কায়েম করতে তাদের মজা লাগে না। তারা কি? জুড়ে বলেন, আর একটু জুড়ে বলেন, তারা কি? তাদের কাছে কোরআনের তেলাওয়াত বড় মজা লাগে, কোরআনের তাফসির শুনতে বড় মজা লাগে, বড় বড় কারীদের জবানে মিষ্ট আওয়াজে কোরআন তেলাওয়াত শুনতে তাদের মনে চায়, ভালো লাগে। কিন্তু যখন উলামায়ে কেরাম বলে এই রাষ্ট্র কোরআনের আইনে পরিচালিত হবে, তখন তাদের চেহারার চামড়া কালো হয়ে যায়। এরকম মানুষ সমাজে আছে না নাই? আল্লাহ বলেন তারা হলো মুনাফিক। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ বলেন তাদের কলব নষ্ট, কলব। তাদের লেবাস দেখে ইয়া রাসূলুল্লাহ আপনি চিনতে পারবেন না তারা মুনাফিক, কারণ মুনাফিকের লেবাস বড় সুন্দর। তাদের জবানের ভাষা দেখেও চিনতে পারবেন না তারা মুনাফিক, কারণ মুনাফিকের জবানের ভাষা বড় সুন্দর। তাদের জন্য যেহেতু ভিন্ন কোনো সমাজ নাই, ভিন্ন কোনো ভাষা নাই, ভিন্ন কোনো রাষ্ট্র নাই, আল্লাহ বলেন তাদেরকে এইভাবে আপনি চিনতে পারবেন না। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। সমাজের এক শ্রেণীর মানুষের অন্তরের ভিতরে একটা বিমার আছে, বিমার রোগ আছে, রোগ। এই রোগটার নাম হলো নেফাক। নেফাক নেফাক আল্লাহ বলেন নেফাক নামক রোগ যদি তারা দিল থেকে বের না করে, চিকিৎসা না করে, তারা মুনাফিক হয়ে যায়। নেফাক রোগে যেই মানুষটাকে আক্রান্ত করেছে আল্লাহ বলেন ওই মানুষটার নামই হলো মুনাফিক। আল্লাহু আকবার কোন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুনাফিক আপনার দরবারে এসে বলবে নবী আমরা তো আপনার মুসল্লি, পিছনে নামাজ পড়ি। মুনাফিক আপনার মতো সুন্দর পাগড়ি পরবে, লেবাস পরবে, আপনার দরবারে আসবে।
কিন্তু মুনাফিকরা হলো মিথ্যাবাদী, মুনাফিকরা হলো মিথ্যাবাদী। মুনাফিকরা যখন কাফেরদের সাথে যায়, কাফেররা যখন প্রশ্ন করে কি ব্যাপার, তোমরা কেন মুহাম্মদের দলের লোক, তুমি না আমাদের বাড়ির মানুষ, বংশের মানুষ? আল্লাহ বলেন, নবী, মুনাফিকরা কত বড় মিথ্যাবাদী জানেননি? মুসলমানদের পক্ষে আসলে বলে, ভাই আমরা তো তোমাদের মতো ইমানদার, আর কাফেরদের দরবারে গেলে বলে, আরে আমরা তো তাদের দলের নয়, আমরা তো তোমাদের দলেরই লোক। বলেন ঠিক না বেঠিক? আমার কথা নয়, আল্লাহ বলছেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا। মুনাফিকের একটা আলামত হলো, মুনাফিকরা দেখবেন বাবা, তারা যখন আমাদের সাথে চলে তখন বলে, হুজুর আমরা তো আপনাকে বড় ভালোবাসি, হুজুর আমরা তো মাদ্রাসাকে বড় ভালোবাসি, হুজুর আমরা তো তাফসির বড় ভালোবাসি, হুজুর আমরা তো আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, দ্বীন ইসলামকে ভালোবাসি। আবার যখন কাফেরেরা বলে, কি ব্যাপার, তোমরা কি মোল্লাদের দলে চলে গেছো কিনা? মাথায় টুপি কেন দিলা, মুখে কেন দাড়ি দিলা? তোমরা কি মুহাম্মদের দলের কিনা? তখন তারা বলে, ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ওয়া ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহু আকবার। কোন আল্লাহ বললেন, মুনাফিকের চিনার একটা আলামত হলো, তারা মুসলমানদের দলে আসলে বলে আমরা তোমাদের পক্ষে আছি, আবার যখন শয়তানদের সাথে, কাফেরদের সাথে তারা মিলে যায় তখন বলে আমরা কাফেরদের সাথে আছি। আল্লাহ বলেন, নবী, মুনাফিকরা হলো মিথ্যাবাদী, মিথ্যাবাদী। কারণ মুনাফিকদের জবানে যা উচ্চারিত হয় তাদের অন্তরে সেটা নাই, আর তাদের অন্তরে যেটা আছে সেটা তাদের জবানে নাই। আল্লাহু আকবার। কোন মুনাফিকরা কথায় কথায় মিথ্যা বলে। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর সৃষ্টি জগতে সবচাইতে নিকৃষ্ট মানুষ হলো মুনাফিক। কারণ মুনাফিক আপনাকে যত কষ্ট দিব গো নবী, মক্কার আবু জাহেল এতটা কষ্ট দিবে না। আমার নবীও বলেন, জগতের উম্মত আবু জাহেল আমাকে এত কষ্ট দেয় নাই, মুনাফিকরা আমাকে যতটা কষ্ট দিয়েছে। উতবা সাইবা আমার দুশ্মন, সরাসরি কাফের, তারাও আমাকে এত কষ্ট দেই নাই। মুনাফিকরা যতটা না আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে কষ্ট দিয়েছে। সেই জন্য নবী বলেন, উম্মত আমি তো দুনিয়া ছেড়ে চলে যাব, কিন্তু আমার উম্মতের মুনাফিকদের জন্য, তোমাদের জন্য বড় টেনশন করি। কারণ মুনাফিকরা তোমাদের সমাজে তোমাদের সাথে বসবাস করবে, কিন্তু আমার গুনাহগার দুর্বল উম্মতগুলার ঈমান চুরি করার জন্য তারা চেষ্টা করবে। আল্লাহু আকবার। কি বলেন, ঠিক না বেঠিক? সেই জন্য আল্লাহ রাসূল বলেন, আমার আল্লাহ মুনাফিককে এত ঘৃণা করেন, এত ঘৃণা করেন। হে আমার উম্মত, সাবধান, যখন তোমরা চিনতে পারবে সমাজের এই মানুষটার ভিতরে মুনাফিকের স্বভাব আছে, তোমরা তাদের কাছ থেকে দূরে থাকবে, তাদের কাছ থেকে দূরে থাকবে। কারণ মুনাফিকের ভাষা বড় মিষ্ট, কিন্তু তাদের অন্তর খারাপ। মুনাফিকদেরকে যখন তোমরা চিনে ফেলবে, তাদের কাছ থেকে দূরে চলে যাবে। কারণ আমার আল্লাহ মুনাফিককে কাফেরের চাইতে বেশি ঘৃণা করেন। আমার আল্লাহ 8টি জান্নাত বানিয়েছেন। আল্লাহ বলেন, জান্নাতের ভিতরে মুনাফিকের কোনো জায়গা হবে না। আমার আল্লাহ 7টি জাহান্নাম বানাইলেন। আল্লাহ বলেন, জাহান্নামের ভিতরও আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তাদের জন্য যেই জাহান্নাম বানাইলাম তার চাইতে নিকৃষ্ট জাহান্নামের বাসিন্দা হলো মুনাফিক। কথাটা কার? আরেকটু জুড়ে বলেন, কথাটা কার? আল্লাহ বলেন, জগতের মানুষ, আমি তো তোমাদের জন্য 8টি জান্নাত বানাইলাম। এই 8টি জান্নাতের বাসিন্দা, মেহমান হবে আমি আল্লাহর যারা বন্ধু, যাদের অন্তরের ভিতরে নেফাক নাই, যারা মুনাফিকি করে না, যারা সাদাকে সাদা বলে, কালোকে কালো বলে, যারা রাত্রকে রাত্র বলে, দিনকে দিন বলে, সত্যকে সত্য বলে, মিথ্যাকে মিথ্যা বলে। আল্লাহ বলেন, তারা হলো প্রকৃত ইমানদার। তাদের জন্য আমি আল্লাহ বানাইলাম 8টি জান্নাত। দারুস সালাম, দারুল করার, জান্নাতুল খুল, জান্নাতুল নাঈম, জান্নাতুল আদন, জান্নাতুল মাওয়া, জান্নাতুল ফিরদাউস। আল্লাহু আকবার। কোন আল্লাহ বলেন, 8টি জান্নাত বানাইলাম, সাজাইলাম, যাদের অন্তরের ভিতরে কোনো নেফাক নাই, যারা মুনাফিক নয়, যারা হলো প্রকৃত ইমানওয়ালা, ইমানওয়ালা, ইমানওয়ালা।
যাদের অন্তরে যা আছে তাদের জবানেও তা আছে, যাদের জবানে যা আছে তাদের অন্তরও তা আছে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা তার অন্তর দিয়ে আল্লাহকে ভালোবাসে মায়ের চাইতে বেশি, যে তার অন্তরের ভিতরে ভালোবাসা প্রেম নবীকে বাসে তার বাবার চাইতে বেশি, যেই মানুষটা তার মার চাইতে, বাবার চাইতে, সন্তানের চাইতে, নেতা নেত্রীর চাইতে, দুনিয়ার ধন সম্পদের চাইতে আল্লাহ রাসূলকে ভালোবাসে, নবীর জন্য জীবন দিতে পারে, আল্লাহর জন্য জীবন দিতে পারে, নবীর জন্য স্ত্রীকে বিধবা করতে পারে, আমার আল্লাহর জন্য সন্তানকে এতিম করতে পারে, তারপরও তারা কাফের বেঈমান কোরআনের দুশমনের সাথে আপোষ করতে পারে না, কারণ তাদের কলবের ভিতরে একমাত্র আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আল্লাহ এবং রাসূল ছাড়া বিকল্প কোনো চিন্তা করা যায়। তারা হলো ইমানওয়ালা, ইমানওয়ালা খালেস ইমানওয়ালা। আর যারা সুবিধাবাদী, মুযাবযাবিনা বাইনা যালিক, কখনো কোরআন মানে, কখনো কোরআন মানে না, কখনো নবী মানে, কখনো নবী মানে না, স্বার্থে আঘাত করলে আল্লাহ ছাড়ে, নবী ছাড়ে, কোরআন ছেড়ে দেয়। আবার যখন স্বার্থ সামনে আসে তখন তারা কোরআনের সামনে আসে। এরকম লোক আছে না নাই? আল্লাহ বলেন তারা হলো মুনাফিক, আমি আল্লাহর সবচাইতে বড় দুশমন। মুনাফিকদের জন্য আমি আল্লাহ 7টি বাড়ি বানাইলাম। আল্লাহু আকবার কোন। সাকার, লাজাব, হুতামাত, জাহিম, হাবিয়া। আল্লাহ বলেন 7টি বাড়ি বানাইলাম আমি আল্লাহ, যাদেরকে জাহান্নামে দিব আমার দুশমন। আমার আল্লাহ 3 শ্রেণীর মানুষকে জাহান্নামে দিবেন। মুলহিক, তাদের জন্য জাহান্নাম। মুশরিক, তাদের জন্য জাহান্নাম। আল্লাহ বলেন নবী আরেকটা শ্রেণী আছে, নাম হলো মুনাফিক। আল্লাহু আকবার কোন। মুশরিকদের জন্য আমার আল্লাহ জাহান্নাম বানাইলেন, মুলহিকদের জন্য আমার আল্লাহ জাহান্নাম বানাইলেন। আল্লাহ বলেন আরেকটা জাতি আছে, ওই জাতিটার জন্য ভিন্ন কোনো ধর্ম নাই, ভিন্ন কোনো রাষ্ট্র নাই। মুলহিকদের ভিন্ন ধর্ম আছে, তারা ভিন্ন ধর্মের পূজারী। মুশরিক যারা, তারা হাত দিয়ে মূর্তি বাজায়, দুধ কলা দিয়ে পূজা করে, তারা ভিন্ন গোষ্ঠীর, ভিন্ন গোত্রের। আল্লাহ বলেন মুনাফিক এমন একটা জাতি, ভিন্ন কোনো বংশের হবে না, ভিন্ন কোনো ধর্মর হবে না, ভিন্ন কোনো রঙের হবে না, ভিন্ন কোনো জাতির হবে না। মুসলমানদের মতো তারাই হলো কালেমাওয়ালা মানুষ, তাদের রঙে ডঙে চলায়ে বলায়ে মুসলমান, কিন্তু অন্তরের ভিতরে হলো মুনাফিক। কথাটা কার? আরেকটু জোরে বলেন কথাটা কার? আল্লাহ বলেন মুসলমান আমার, মুনাফিক আমার কাছে তো নিকৃষ্ট কেন জানোনি? হিন্দুর মধ্যে মুনাফিক হয় না, বুদ্ধের মধ্যে মুনাফিক হয় না, খ্রিস্টানের মধ্যে মুনাফিক হয় না, ইহুদি আর নাসারাদের মধ্যে মুনাফিক হয় না। মুনাফিক হলো আমার আর আপনার মতো কালেমাওয়ালা এক শ্রেণীর মুসলমান। ঠিক না বেঠিক? আমার আর আপনার মতো কালেমাওয়ালা এক শ্রেণীর মুসলমান, তারাই হলো মুনাফিক। সেই জন্য আল্লাহ বলেন মুনাফিক হলো আমার কাছে সবচাইতে বড় নিকৃষ্ট। মুনাফিককে চেনা বড় কঠিন। মুনাফিকের জন্য আমি আল্লাহ একটা বাড়ি বানাইলাম, নাম হলো হাবিয়া। হাবিয়া, আবু জাহেলকে আমার আল্লাহ যেই জাহান্নামে রাখবেন, আবু লাহাবকে আমার আল্লাহ যেই জাহান্নামে রাখবেন, উতবা, শাইবা, ফেরাউন, নমরুদকে আমার আল্লাহ যেই জাহান্নামে রাখবেন। আল্লাহ বলেন নবী তাদের চাইতো নিকৃষ্ট জাহান্নাম হলো মুনাফিক। আবু জাহেল, আবু লাহাব, ফেরাউন, নমরুদের জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে, পুড়তে পুড়তে নারী বুড়ির মরকতানি পুজ গলে গলে যেই জায়গায় গিয়ে জমা হবে, আল্লাহ বলেন সেই জায়গাটা হলো মুনাফিকের বাড়ি। নাউজুবিল্লাহ কোন। আমার কথা নয়, আমার আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের জায়গা হলো দুনিয়ার কাফের বেঈমানদের পায়ের নিচে। আল্লাহু আকবার কোন। মুনাফিককে আমার আল্লাহ এত ঘৃণা করেন, আমার আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন মুনাফিককে দিয়ে। সর্বপ্রথম জাহান্নামে আমার আল্লাহ যেই মানুষটাকে ফেলে দিবেন, আল্লাহর নবী বলেন ওই মানুষটা হলো জগতের মুনাফিক। একটা কূপের মধ্যে যদি সর্বপ্রথম একটা পাথর ফেলেন,
পাথরটা সর্বপ্রথম সবার আগে নিচে যাবে, তারপরে যেই পাথরটা ফেলবেন ওইটা যাবে, তারপরে যেই পাথর ফেলবেন ওইটা যাবে। আমার নবী বলেন মুনাফিককে আমার আল্লাহ সর্বপ্রথম জাহান্নামে ফেলে জাহান্নাম উদ্বোধন করবেন, তারপরে আবু জাহেল, আবু লাহাব, ফেরাউন, নমরুদকে আমার আল্লাহ ফেলবেন। তাহলে বোঝা গেল সমস্ত কাফের বেঈমানদের পায়ের নিচে হলো মুনাফিকের জায়গা, আর মুনাফিকের মাথার উপরে হলো কাফের বেঈমানের জায়গা। আল্লাহু আকবার। একটু জোরে বলেন, এরকম মুনাফিক আমাদের সমাজে আছেনি? আছেনি? আয়াতুল মুনাফিকি সালাস। নবীজি বলেন আলামত নাও, আলামত। আমি আলামত বলবো বাবা, যদি কারো গায়ে লাগে আমারও দুষবেন না, আমি হাদিসের তর্জমা করব, মিলাইয়া দেখবেন এই আলামত আমাদের ভিতরে আছেনি। যদি আলামতগুলো আমাদের ভিতরে থাকে, একটু তওবা করতে পারা যাবে কি যাবে না? একটু জোরে বলেন, যাবে কি যাবে না? আল্লাহর নবী বলেন আলামত, আলামত। আয়াতুল মুনাফিকি সালাস, ইজা হাদ্দাসা কাযাবা। নবী বলেন মুনাফিক চিনার এক নাম্বার আলামত হলো লেবাস দেখে মুনাফিক চিনা যায় না, ধর্ম দেখে মুনাফিক চিনা যায় না, দাড়ি দেখে মুনাফিক চিনা যায় না, বংশ দেখে মুনাফিক চিনা যায় না। উম্মত কিভাবে চিনবা? আমি নবী একটা কুষ্টি পাথর দিলাম, কুষ্টি পাথরে গোসা দিবা, কুষ্টি পাথরের গোসাই যদি তারা ফেল মারে তারা মুনাফিক, আর যদি কুষ্টি পাথরের গোসাই টিকে যায় তারা হলো ইমানদার। আল্লাহু আকবার। এবার মিলান মিলান নিজের সাথে স্বভাব আছে কিনা আল্লাহ নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم আয়াতুল মুনাফিকি সালাস। সমাজের যে সমস্ত মানুষের ভিতরে তিনটা স্বভাব চরিত্র থাকবে, তাদের ভিতরে মুনাফিকের স্বভাব আছে। যদিও সে বাদশার ছেলে হয়, যদিও সে বড় শিক্ষিত হয়, যদিও সে রাজা বাদশার দুলালি হয়, যদিও সে সুন্দর হয়, যদিও সে তাফসীর মাহফিলে আসে, যদিও সে মসজিদের প্রথম কাতারের মুসল্লি হয়, নবী বলেন তিনটা রোগে যেই মানুষটা আক্রান্ত আমি নবী ঘোষণা দিলাম তার ভিতরে হলো মুনাফিকের স্বভাব। কথাটা কার? আরেকটু জোরে বলেন, কথাটা কার? ইজা হাদ্দাসা কাযাবা। এক নম্বরের আলামত হলো তারা কথায় কথায় মিথ্যা বলে। মিথ্যা, যে কোনো কথা বলার সময় তারা মিথ্যার আশ্রয় নেই, মিথ্যার আশ্রয়। বাবার নাই 1 লাখ টাকা, বলে কি আমার বাবা 10 লাখ টাকার মালিক। নিজের কাছে নাই 10 টাকা, বলে যে ভাই আমি হলাম 1 কোটি টাকার মালিক। এরকম আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? আমার এটা আছে, ওইটা আছে, আমি এটা করি, ওইটা করি। হাজারো রকমের মিথ্যার আশ্রয় যারা নেয় কথায় কথায়, সমাজের যেই মানুষগুলা মিথ্যা কথা বলে, মিথ্যার আশ্রয় নেই, নবী বলেন তার মাথায় যদি পাগড়িও থাকে, তার মুখে যদি দাড়িও থাকে, তার হাতে যদি সুন্নতির লাঠিও থাকে, যেই মানুষটা কথায় কথায় মিথ্যার আশ্রয় নেই, বুঝতে হবে তার ভিতরে মুনাফিকের স্বভাব আছে। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এই স্বভাব যদি আমাদের ভিতরে থাকে, তওবা করতে হবে কি হবে না? বাবা বলেন এটা হলো আকীদাগত মুনাফিক না, এটা হলো আমলগত মুনাফিক। নবীজি বলছেন এটা হলো আমলি মুনাফিক। কথায় কথায় সমাজের যে সমস্ত মানুষগুলা মিথ্যার আশ্রয় নেই, তাদের ভিতরে মুনাফিকের স্বভাব আছে। হে উম্মত, যদি এই স্বভাব তুমি পরিবর্তন না করো, আল্লাহ না করুক, তাহলে তোমার জাহান্নাম, তোমার মরণ বড় ভয়াবহ। কথাটা কার? ইজা হাদ্দাসা কাযাবা। 1 নম্বর স্বভাব হলো মুনাফিকের, তারা কথায় কথায় মিথ্যা বলে। 2 নম্বর হলো ওয়া ইদা ওয়াদা আখলাফা। মুনাফিক যখন ওয়াদা দেয় সে তার ওয়াদা রক্ষা করে না, ওয়াদা খেলাপ করে। আপনার কাছে একজন মানুষের পাওনাদার আছে, বলবে বন্ধু আগামী জুমাবার তোমার পাওনা আদায় করব। যখন জুমাবার হয়ে যায়, বসুর হাটে দাঁড়িয়ে ফোন দেই আমি ঢাকা গুলিস্তানের মধ্যে আছি। আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? হ্যাঁ, থাকে এখানে বেগমগঞ্জ, আর বলে বন্ধু আমি তো চট্টগ্রামে আছি। ঘরের ভিতরে দরজা বন্ধ করে শুয়ে আছে, বলে যে ভাই আমি তো টাকাটা দেওয়ার ইচ্ছা ছিল, আমার স্ত্রীকে নিয়ে আমি হসপিটালে চলে আসছি, সে স্ট্রোক করেছে, আমি তো বড় মুসিবতে আছি। ওয়াদা দিয়েছিল জুমাবার সকালবেলা, কিন্তু তার ওয়াদা তার রক্ষা করতে পারে নাই। আমার নবী বলেন যারা ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করতে পারে না, তারা হলো মুনাফিকের স্বভাব তাদের ভিতরে আছে। আরেকটু জোরে বলেন, আছে না নাই? ওয়াদা দিয়ে যারা ওয়াদা রাখতে পারে না, তাদের ভিতরে হলো মুনাফিকের স্বভাব। আরেকটা হলো তারা আমানতের খেয়ানত করে, আমানতের খেয়ানতদারি। আমানত হলো আবার 2 প্রকার, একটা হলো আল্লাহর আমানত, আর একটা বান্দার আমানত। আমার আল্লাহ আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ এটা আমানত রেখেছেন।
যেই মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়লো সে যেন আল্লাহর আমানত আল্লাহকে বুঝিয়ে দিল। আর যে মানুষ আমার মালিকের আমানত 5 ওয়াক্ত নামাজ হেফাজত করতে পারে নাই, হাদিসের ভাষায় তারও কেমন জানে নবী মুনাফিক বললেন। নাউজুবিল্লাহ কোন। রমজান মাসের রোজা ইমানদারের উপরে কার আমানত? আরেকটু জোরে বলেন, কার আমানত? সম্পদশালীর উপরে বছর অতিক্রম করার পরে যাকাত কার আমানত? হজ ফরজ হলে বাইতুল্লাহতে গিয়ে হজ করা এটা কার আমানত? আমানত হলো 2 প্রকার। একটা হলো আল্লাহর আমানত, গোলামের উপরে ফরজ বিধানগুলো যারা ফরজ বিধানগুলো মানে আদায় করে তারা যেন আমার আল্লাহর আমানত আল্লাহকে বুঝিয়ে দিলেন। আর যারা আমার আল্লাহর ফরজ বিধানগুলোকে মানে না তারাও জানে আমার আল্লাহর আমানতের খিয়ানত করলেন। আর নবী বলেন যারাই আমানতের খিয়ানত করে তাদের ভিতরেও কেন জানে মুনাফিকের স্বভাব আছে না নাই? আরেকটু জুড়ে বলেন, আছে না নাই? আরেকটা হলো বান্দার আমানত। বান্দার আমানত আবার 2 প্রকার। একটা হলো সম্পদের আমানত, আরেকটা হলো কথার আমানত। মানুষ মানুষের কাছে টাকা পয়সা দলিল দস্তাবেজ আমানত রাখে, এটা যেমনি ভাবে তার কাছে আমানত চাহিবা মাত্রই তাকে ফিরিয়ে দিতে হয়, এটা খেয়ানত করা যায় না। তেমনি ভাবে জবানের কথা মানুষের কাছে মানুষ আমানত রাখে। হে আমার বন্ধু, এমন একটা কথা তোমার কাছে আমানত রাখলাম, এই কথাটা আমি আমার আম্মাকেও বলতে পারি নাই, এই কথাটা আমি আমার আব্বাকেও বলতে পারি নাই। এমন একটা কথা তোমার কাছে আমানত রাখলাম যেই কথাটা আমি আমার স্ত্রীকেও বলি নাই। হে বন্ধু সাবধান, তুমি এই কথাটা দুনিয়ার কারো কাছে বলতে পারবে না। আল্লাহ রাসূল বলেন টাকা পয়সা যেমনি ভাবে মানুষ মানুষের কাছে আমানত রাখলে এটাকে রক্ষা করতে হয়, সমাজের মানুষের কথা যদি কারো কাছে আমানত রাখে সেই কথাটাকেও তোমাদের রক্ষা করতে হয়। আল্লাহু আকবার কোন। তাহলে বলেন কথা এটা আমানত কিনা? কিন্তু শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি বললেন মানুষ হলো খেয়ানতকারী। মানুষের কাছে যখন মানুষ একটা কথা আমানত রেখে বলে বন্ধু সাবধান তুমি আমার বন্ধু, তুমি ছাড়া কিন্তু এই কথাটা আর কারো কাছে বলা যাবে না, তখন সে করে কি তার আরেক বন্ধুর কাছে গিয়ে বলে বন্ধু কথাটা তোমাকে বললাম, তুমি ছাড়া কিন্তু আর কাউকে বলা যাবে না। ওই বন্ধু তার আরেক বন্ধুর কাছে গিয়ে বলে সাবধান এই কথাটা কিন্তু তোমাকে বললাম, তুমি ছাড়া কিন্তু আর কাউকে বলবা না। শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি বলেন সকালবেলা এই উত্তর লক্ষ্মীপুর থেকে কথাটা একজনের কাছে একজনে আমানত রেখেছিল, কিন্তু সারা রাত কথাটা ঘুরতে 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 বেগমগঞ্জের উত্তর মাথায় গিয়ে শেষ হয়। বলেন ঠিক না বেঠি? এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? তাহলে বলেন মুনাফিকের আলামত 3টার ভিতরে একটা হলো যারা কথায় কথায় মিথ্যা বলে, এদের ভিতরে মুনাফিকের স্বভাব আছে। যারা আমানতের খিয়ানত করে তাদের ভিতরে মুনাফিকের স্বভাব আছে। আমানত 2 প্রকার, একটা হলো আল্লাহর ফরজ বিধান আমানত, আরেকটা হচ্ছে বান্দার আমানত। বান্দার আমানত হলো আবার 2 প্রকার, একটা হচ্ছে বান্দার অর্থ সম্পদের আমানত, আরেকটি হচ্ছে বান্দার কথার আমানত। অর্থ সম্পদ যদি কারো কাছে জমা রাখে সেটা যেমনিভাবে রক্ষা করতে হয়, বান্দার কথা যদি কারো কাছে জমা রাখে সেটারও রক্ষা করতে হয়। আল্লাহর নবী বলেন এইগুলা যদি তোমরা নষ্ট করো তাহলে তোমাদের ভিতরে হলো মুনাফিকের স্বভাব। এই কথাটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মুনাফিকের কতগুলো আলামত, তার মধ্যে একটা হলো মুনাফিক যখন আপনার দরবারে আসে আপনাকে নবী হিসাবে স্বীকৃতি দেয়, ঘোষণা দেয়। মুনাফিকরা যখন মুসলমানদের দরবারে আসে তখন তারা পরিচয় দেয় যে আমরা মুসলমান। মুনাফিকরা যখন মসজিদে আসে তখন পরিচয় দিবে আমি হলাম মুসল্লি। মুনাফিক যখন আলেমের দরবারে আসে তখন পরিচয় দিবে আমরা হলাম আলেমওয়ালা মাদ্রাসাওয়ালা। কিন্তু মুনাফিক যখন মসজিদ মাদ্রাসা থেকে বের হয়ে যায়, মসজিদ মাদ্রাসার পিছনে তারা নীল নকশা অঙ্কন করে। আল্লাহ বলেন চেহারা দেখে মুনাফিক চেনা যায় না, মুনাফিকের কর্ম দেখে বোঝা যায় তারা হলো মুনাফিক। আল্লাহু আকবার কোন। মুনাফিক মুসলিম সমাজে বসবাস করে। নবীজি আপনার দরবারে কাফেরেরা মুনাফিকের সম্প্রদায় আপনার দরবারে এসে বলবে মুহাম্মদ আপনি তো আল্লাহর রাসূল, আমরা তো আপনাকে মানি, আপনি আল্লাহর রাসূল, আমরা তো আপনার পিছনে নামাজ পড়ি, আমরা আপনার মুসল্লি,
আমরা তো আপনার সাথে জিহাদের ময়দানে যাই, আমরা তো আপনার আশিক, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুনাফিকের একটা বড় চরিত্রের কথা আমি আল্লাহ বলে দিলাম। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকের এক নম্বরের চরিত্র হলো তারা অন্তরে যেটা বলে জবানে সেটা বলে না, জবানে যেটা বলে অন্তরে সেটা বলে না। মুনাফিকের এক নম্বরের বৈশিষ্ট্য হলো তারা মিথ্যাবাদী। আল্লাহু আকবার কোন। এই আয়াতটা আমার আল্লাহ অবতীর্ণ করেছেন, তার একটা প্রেক্ষাপট আছে। আমার নবীর সাল্লাল্লাহু তাআলা আনহু আমার নবীর পিছনে নামাজ পড়ে হাতে হাত দিয়ে কালেমা পড়লেন। একজন মুনাফিক, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাই তার বন্ধুদেরকে নিয়ে পরামর্শতে বসলেন। তিনি বলতেছেন, মুহাম্মদের সাথে যারা মুহাজির আছে, মুহাজির তারা হলো গরিব ফকির। মুহাম্মদের সাথীদেরকে কখনো সাহায্য করা যাবে না যদি মদিনাতে যায়। মুহাম্মদের বন্ধু ফকিরের ছেলে ফকির গুলাকে মদিনা থেকে বের করে দিব। নাউজুবিল্লাহ বলেন। অথচ কিন্তু নবীর মতো তার মাথায় পাগড়ি ছিল, আমার নবীর মতো তার দেহের মধ্যে জুব্বা ছিল। আমার নবীর পিছনে তিনি মসজিদে নববীতে নামাজ পড়তেন। আমার নবীর সাথে তলোয়ার নিয়ে জিহাদের ময়দানেও গেলেন। কিন্তু গোপনে বসে বসে বলে যে মুহাম্মদের সাথী যারা আছে তারা হলো গোলামের ছেলে গোলাম, মুহাম্মদের সাথী বর্গ তারা হলো ফকির। মুহাজির যারা আছে তাদেরকে মক্কা থেকে আমরা বের করে দিব, তারা সম্মানী বংশের মানুষ নয়। এরকম বলে বলে এই মুনাফিক যখন ষড়যন্ত্র করতে আরম্ভ করলেন, মুনাফিকের কথাটা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে পৌঁছে গেল। আল্লাহর নবীর সাহাবী, ছোট্ট সাহাবী যায়েদ দৌড়িয়ে নবীর দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ ইবনে উবাই, সকলে তাকে সম্মান করে, বংশের বড় সম্মানিত ব্যক্তি, কিন্তু তিনি এমন একটা কথা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ডানে বামে যত সাহাবায়ে কেরাম আছে তারা নাকি গোলামের ছেলে গোলাম, আপনার সাথী যারা আছে তারা নাকি ফকিরের ছেলে ফকির, তাদের নাকি সম্মান নাই, তাদের নাকি ইজ্জত নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ ইবনে উবাই যদি মদিনাতে যায় আপনার সাথী সঙ্গীদেরকে নাকি মদিনা থেকে তাড়িয়ে দিবেন, বের করে দিবেন। আমার নবী কথাটা শুনে প্রথমে বিশ্বাস করতে চাইলেন না, কারণ যায়েদ বয়সে হলো ছোট, আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, তিনি তো ইমানদারের পরিচয় দেন। আমার নবী আব্দুল্লাহ ইবনে উবাইকে ডাকলেন, হে আব্দুল্লাহ, তোমাকে না এত সম্মান করি, যায়েদ যে কথাটা বলল তুমি কি সেটা বলেছো কিনা? বলে, ইয়া রাসূলুল্লাহ, যায়েদ ছোট্ট বাচ্চা, আমার উপরে অপবাদ দিচ্ছে। নাউজুবিল্লাহ কোন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এই কথা কখনো বলি নাই। আমার নবী যায়েদকে ডাকলেন, যায়েদ, তোমার কোনো ভুল হয়েছে কিনা? আব্দুল্লাহ ইবনে উবাই তো কসম খেয়েছে সে নাকি এ কথা বলে নাই। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কখনো মিথ্যা বলি না ইয়া রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাই কথা বলেছে, নিজ কানে শুনেছি, কথাটা সত্য। তারপরও আমার নবী আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথাটাই মেনে নিলেন, যেহেতু তিনি বয়সে বড় ছিলেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মিথ্যাবাদী হয়ে গেলেন। তিনি গড় থেকে বের হন না, ছোট্ট মানুষ, লজ্জায় তিনি সমাজের মধ্যে মুখ দেখাতে পারেন না। আমার আল্লাহর দরবারে নামাজ পড়ে পড়ে দুই হাত তুলে কাঁদেন, মালিক, আমি তো কখনো মিথ্যা বলি নাই। মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই যে ষড়যন্ত্র করেছে আমি তো নিজ কানে শুনেছি। আল্লাহ, আমি যে সত্যবাদী, তুমি ওহী নাজিল করে আমার সত্যতা প্রকাশ করো। আল্লাহু আকবার কোন। আমার নবীর দরবারে যায়েদ যেতে বড় লজ্জা পাই, কারণ আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথাটাই আমার রাসূল মেনে নিলেন। আমার রাসূল যখন হিজরত করতেছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, আমার আল্লাহ জিব্রাইলকে ডেকে পাঠাইলেন। জিব্রাইল আমার বন্ধু তো আব্দুল্লাহ ইবনে উবাইকে গ্রহণ করলেন, আর যায়েদ তো মিথ্যাবাদী হিসাবে সাব্যস্ত হলো। আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমার নবীর কাছে গিয়ে আয়াত অবতীর্ণ করে জানিয়ে দাও, আমি আল্লাহ আমার ছোট্ট গোলাম যায়েদের পক্ষে আমি আরশের মালিক নিজেই সাক্ষ্য দিচ্ছি, আমার যায়েদ হলো সত্যবাদী, আর আব্দুল্লাহ ইবনে উবাই সে হলো মুনাফিক, মিথ্যাবাদী। আল্লাহু আকবার। আমার আল্লাহ আয়াত নাজিল করলেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যায়েদ যদিও ছোট হয় বয়সে,
জায়েদ যে কথা বলেছে, জায়েদ যে কথা শুনেছে, জায়েদের কথাই হলো সত্য। আমি আল্লাহ আরশের মালিক হয়ে জায়েদের পক্ষে ঘোষণা দিলাম, জায়েদ হলো সত্যবাদী। আব্দুল্লাহ ইবনে উবাই যদিও চেহারা সুন্দর, যদিও তার মাথায় পাগড়ি আছে, যদিও তার চেহারায় দাড়ি আছে, যদিও তার দেহের ভিতরে আপনার মতো লেবাস আছে, যদিও সে আপনার পিছনে নামাজ পড়ে, যদিও সে আপনার সাথে জেহাদে যায়, আমি আল্লাহ ঘোষণা দিলাম আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কলবের ভিতরে যা আছে জবানে তা নাই, তার জবানে যা আছে অন্তরের ভিতরে তা নাই। আপনার সামনে এসে আপনাকে বলে আশিকে রাসূল, আবার আপনার পিছনে আপনার সাথীদেরকে বলে গোলামের ছেলে গোলাম। আমি আল্লাহ ঘোষণা দিলাম আপনার সাহাবী জায়েদ হলো সত্যবাদী, আর মদিনার এই আব্দুল্লাহ ইবনে উবাই হলো মুনাফিক, মিথ্যাবাদী। আল্লাহু আকবার। সেই জন্য আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতেরা আপনাকে বড় কষ্ট দিবে, তাদের নাম হলো মুনাফিক। তাদের লেবাস সুন্দর, ভাষা সুন্দর, তাদের সমাজ সুন্দর। আবার এক শ্রেণীর উম্মত এমনও আপনার তৈরি হবে, তাদের দেহের ভিতরে সুচ, তাদের